গাজার রাফা ক্রসিং, মিশরের সঙ্গে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটির একমাত্র সংযোগ হলো এটি। প্রায় এক বছর বন্ধ থাকার পর সীমিত আকারে আবার খুলেছে রাফা ক্রসিং। শুরুতে পায়ে হেঁটে যাতায়াতের অনুমতি দেওয়া হলেও সোমবার থেকে সীমিত আকারে চলাচল করছে যানবাহন। 2024 সালের মে মাসে ইসরায়েল রাফা ক্রসিং দখল করে। বন্ধ হয়ে যায় ভূখণ্ডটির একমাত্র সংযোগ পথ। পুনরায় খোলায় উন্নত চিকিৎসার জন্য ওপারে যাওয়া বা মাতৃভূমিতে ফিরে আসার আশায় থাকা অনেক ফিলিস্তিনির মধ্যে ফিরেছে স্বস্তি। রাফা ক্রসিংটি গাজার দক্ষিণ সীমান্তে মিশরের সিনাই উপদ্বীপের সঙ্গে যুক্ত। এটি গাজার 20 লাখের বেশি মানুষের প্রায় একমাত্র প্রবেশ ও প্রস্থান পথ। ক্রসিংয়ের পাশের রাফা শহরটি একসময় প্রায় 2.5 লাখ মানুষের আবাস ছিল, তবে এখন ইসরায়েলি অভিযানে সম্পূর্ণ ধ্বংস ও জনশূন্য। বর্তমানে গাজার দিক থেকে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী, আর ইউরোপীয় ইউনিয়ন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ পর্যবেক্ষণে আছে। ইসরায়েলি বাহিনীর প্রকাশিত ছবিতে কাঁটাতার ঘেরা উঁচু বেড়া ও ধাতব কংক্রিটের দেয়াল দেখা যায়, যা ক্রসিংটির কঠোর নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়। গাজার রাফা সীমান্ত দিয়ে চলাচলের অনুমতি মিললেও চলাচল করতে হচ্ছে কঠোর নিয়মকানুনের মধ্য দিয়ে। ফিলিস্তিনি সূত্র অনুযায়ী প্রতিদিন প্রায় 50 জন গাজায় প্রবেশ ও 50 জন বের হতে পারবেন। যুদ্ধের শুরুতে প্রায় 1 লাখ ফিলিস্তিনি গাজা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন, যাদের অনেকেই এখন পরিবারে ফিরতে চান। পাশাপাশি জরুরি চিকিৎসার জন্য বাইরে যেতে ইচ্ছুক প্রায় 20,000 রোগী রয়েছেন। রাফা সীমিতভাবে খুললেও গাজায় বিদেশি সাংবাদিকদের প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্থানীয় সাংবাদিকদের ওপরই নির্ভরশীল। গাজার অন্য প্রধান ক্রসিং কেরেম শালোম দক্ষিণে অবস্থিত। যুদ্ধকালেও বেশিরভাগ সময় মানবিক সহায়তা ও পণ্য প্রবেশে ব্যবহৃত হয়েছে, যদিও সাধারণ ফিলিস্তিনিদের যাতায়াত নিষিদ্ধ। অন্যদিকে উত্তরের ইরেস ক্রসিং 2023 সালের 7 অক্টোবরের পর থেকে বন্ধ, আর অন্যান্য কিছু প্রবেশ পথ মাঝে মাঝে কেবল সহায়তা প্রবেশে ব্যবহৃত হয়েছে। ফজল রাব্বি খান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।